ত্রিপুরার ছেলে নায়ক শুভঙ্কর ভৌমিক ভারতীয় সেনার সাহসী জওয়ান। সিয়াচিনে কর্তব্যরত অবস্থায় বরফ তুফানে আটকে পড়ে। রাত হওয়ায় তাকে উদ্ধার করা যায়নি। পরদিন যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় তখন তার মৃতদেহ উদ্ধার করে। সেই দেহ আজ ভারতীয় বায়ুসেনার বিমানে নিয়ে আসা হয় রাজ্যে। আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নায়ক শুভঙ্কর ভৌমিকের মৃতদেহে পুষ্পার্পণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্যের গভর্নর। ছিলেন সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা। সেখান থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক বাড়ি অমরপুরে। विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफ़िकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूँ। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूँ। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूँ। বিমানবন্দরে জওয়ানের মৃতদেহে পুষ্পার্ঘ অর্পণ করে আত্মার সদ্গতি কামনা করেন এবং শহীদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে যা করণীয় তার পরিবারের প্রতি তা সব কিছুই করবে রাজ্য সরকার। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশু দিন রাত্রেবেলা যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভেলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো ওদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আবার হেল্প করার ব্যবস্থা।